আপনি আমার ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবো ইসলামে আছে। আমি আমার পারিবারিক জীবন কিভাবে সাজাবো ইসলামে আছে। আমি আমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে। আমি আমার অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে। আমি আমার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত করব ইসলামের মধ্যে আছে। আমি আমার রাষ্ট্র কিভাবে ইসলামের আলোকে পরিচালিত করব এই বিষয়টাও পরিপূর্ণ ইসলামের মধ্যে রয়েছে। মনে রাখবেন, ইসলাম একমাত্র তারাই চায় না যারা জালেম, চোর, বাটপাড়ার ধর্ষক, যারা তারা, ঠিক কিনা বলেন? কারণ একমাত্র ইসলাম যদি প্রতিষ্ঠা হয় গোটা পৃথিবীর মধ্যে শান্তির পরিবেশ তৈরি হবে, এছাড়া সম্ভব নয়। হাজারো মন্ত্র তন্ত্র সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হচ্ছে, সবাই শান্তির জন্য করতেছে। এরা কি করে? শান্তির জন্য মানুষ হত্যা করে, যুদ্ধ করে, কিন্তু শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা মেহনত করে না, ঠিক কিনা বলে? বাস্তবিক অর্থে যদি মানুষ শান্তি চাইতো, এরা ইসলামের পদতলে, ইসলামের ছায়া তলে চলে আসতো, ঠিক কিনা বলে? যখন জাহেলিয়াতের সময় ইসলাম ছিল না, ইসলাম পূর্বকালীন সময় মানুষের অবস্থা কেমন ছিল একটা দুইটা উদাহরণ দেই। মনে করেন রাস্তা দিয়ে একজন গর্ভবতী মেয়ে হেঁটে যাচ্ছে, তার পাশে বসে দুইজন যুবক বলা বলি করতেছে, বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে না মেয়ে? দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। একজন বলে ছেলে আর একজন বলে মেয়ে, তবে কারটা সঠিক? এই দুইজনের এই অবস্থা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো, এক সময় তারা উত্তেজিত হয়ে বলতেছে, এত কিছুর দরকার কি? মেয়েটাকে ধর, পেট ফেড়ে ফেল, এরপরে দেখা যাবে ছেলে না মেয়ে। চিন্তা করে দেখেন, শুধুমাত্র তারা এই কথা, তাদের তর্কাতর্কিকে কেন্দ্র করে একটা গর্ভবতী নারীকে পেট ফেড়ে বাচ্চা বের করে তারা দেখতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তো না এই মহিলার পেটে ছেলে না মেয়ে। তার মানে দেখুন, প্রকাশ্য দিবালোকে একটা মানুষের জানের যেমন নিরাপত্তা ছিল না, একটা নারীর তেমন সম্মান ছিল না, তারও নিরাপত্তা ছিল না, তার ইজ্জতের নিরাপত্তা ছিল না। কিন্তু ইসলাম আসলো, আমার আপনার নবী, ইসলামের শাশ্বত বিধান যখন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবিক আমলে পরিণত হলো, গভীর রজনী সুদূর পথ যদি কোনো নারী একের বেলা, রাতের বেলা একাকী পথ চলতে বাধ্য হতো, বলে একটা যুবক এমন ছিল না ওই নারীর পথরোধ করে সে রাতের বেলা দাঁড়িয়ে যাবে। একজন নারী গভীর রাতে একাকী পথ চলতেছে, অথচ একটা যুবক তার এই চলার পথে বাধা হয়ে দাঁড়াতো না। এই যে নারীর সেফটি, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, এটা একমাত্র ইসলাম দিতে পেরেছে, আর কেউ পারে নাই, ঠিক কিনা বলে? এই জন্য আমরা শান্তি খুঁজি, কিন্তু জায়গা মতো খুঁজি না। একজন লাগাচ্ছে কলা গাছ খুব যত্ন করে, কি গাছ? জোরে বলেন, কি গাছ? এখন আর একজন জিজ্ঞাসা করে, এত যত্ন করে লাগাও কেন, কি করবা? এটা দিয়ে ফার্নিচার বানাইতে চাই। বলেন তো, কলা গাছ যত যত্ন করে লাগাক না কেন, সে যদি এটা দিয়ে ফার্নিচার বানানোর আশা করে, এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? বলে আপনি শান্তি খুঁজেন, কিন্তু জায়গা মতো খুঁজেন না কেন? আপনি শান্তি খুঁজেন অন্যান্য জায়গায় গিয়ে, সেকুলারিজমের মধ্যে আপনি শান্তি খুঁজেন, আপনি আমেরিকার মতাদর্শের মধ্যে শান্তি খুঁজেন, আবার শান্তি খুঁজতে যান পাশের দেশের মতাদর্শের মধ্যে। আপনার ঘরে, আপনার কাছে শান্তির সবচাইতে সংবিধান কোরআন থাকার পরেও কেন আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না? এটা আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? বহু তন্ত্র মন্ত্র অতিবাহিত হয়ে গেছে। মনে রাখতে হবে, ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা না করি, এই প্রতিষ্ঠার মেহনত যদি আমরা না করি, তাহলে এখনই সময় আমাদের পস্তাতে হবে, ঠিক কিনা বলে? বাস্তবিক কথা কি জানেন, আমাদের দেশের মানুষ অনেক দলে ভাগ, অনেক মতে ভাগ, কিন্তু যারা মুসলিম, এদের অধিকাংশ মানুষ চায় যে ইসলাম প্রতিষ্ঠা হোক। অধিকাংশ মানুষ ইসলাম চায়, যার কারণে আপনি তাকিয়ে দেখেন কোরআনের মাহফিল গুলার মধ্যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে।
মানুষ কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। যেই সমস্ত জায়গায় আল্লাহ শব্দটা উচ্চারণ করা যায় নাই, এই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে আমাদের তরুণ যুবক ভাইরা ব্যাপক পরিসরে সিরাত কনফারেন্স করতেছে, তার মানে এরাও ইসলাম চায়, ঠিক কিনা বলে? কিন্তু কেন আমরা এই ইসলামী বিধান রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার, কেন আমরা করতেছি? এটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। এর একটা বিষয় কি, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক জায়গায় মানুষ বলে, সাধারণ মানুষ অনেকে তো বুঝে না। এরা যখন অনেক দল মত দেখে সবাই ইসলাম চায়, তখন বলে আপনারা এত দলে বিভক্ত কেন? আপনারা এক হন, আমরা আপনাদের সাথে আছি। তার মানে দেখুন, সাধারণ মানুষ চায় যে ইসলাম পন্থীরা সবাই এক কাতারে চলে আসুক, ঠিক কিনা বলে? আর এখনই সময় ইসলাম প্রতিষ্ঠা, এখনই সময় আমাদের ছোটখাটো দ্বন্দ্ব দ্বিধা ভুলে এ জাতির কল্যাণের কথা চিন্তা করে, ইসলামের কথা চিন্তা করে আমরা যদি আমাদের ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক কাতারে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? এটা বাস্তব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা দ্বীনি প্রোগ্রামের কারণে যাওয়ার সুবাদে সাধারণ মানুষের মন মানসিকতা আমরা বুঝতে পারি। এখন কি হবে? আমাদের মুহতারাম শাহজাহান চৌধুরী সাহেব কত সুন্দর কথা বলে গিয়েছেন। শুনুন, আমরা যদি এইবার ইসলাম প্রতিষ্ঠার মিশনে ব্যর্থ হই, মনে রাখতে হবে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলে? কারণ দেখুন, হক এবং বাতিল আস্তে আস্তে পার্থক্য হয়ে যাচ্ছে। দেখেন নাই, একটা সময় যাদেরকে আমরা ইসলাম মনস্কা মনে করতাম, আজকে দেখতেছি এরা আগে যারা ছিল তাদের চাইতে কিন্তু কোনো অংশে কম না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খুব সচেতনতার সাথে অগ্রসর হওয়া দরকার। আমাদের এই বিষয়গুলো বোঝা এখন আর কঠিন কোনো কিছু নাই। চিন্তা করে দেখুন, আমাদের বেশ কিছু কথা আসছে, যেমন আমাদের বাংলাদেশের রত্ন, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর মধ্যে পরিচিত এক ব্যক্তিত্ব, সকলের নয়নের মণি, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। উনি এক প্রোগ্রামে, মনে হয় আমাদের খুলনা বিভাগীয় প্রোগ্রামে, উনি বলছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই কথাটা স্বাভাবিকভাবে উনি বলছেন। তা এই কথাটাকে কেন আপনি নিজের মাথায় নিয়ে নেবেন? এক কাজীর দরবারে তুলা চুরির অভিযোগ আসছে। কি চুরির অভিযোগ? এখন তুলা যে কে চুরি করছে, সিসি ক্যামেরা ট্যামেরা তো কিচ্ছু নেই। এখন কাজী বলে অসুবিধা নেই, এটা আমি বের করতে পারবো। এইবার সব মানুষকে যারা ওই জায়গায় ছিল সবাইকে ডাকা হয়েছে, আর এই পাশ দিয়া কাজী তার নির্দিষ্ট কিছু বিশ্বস্ত লোককে বলে দিছে কি কি করবা। তারা তো চারদিকে দাঁড়ান, সবাই বসা। কয় তুলা চোরে তো আমি দেখতেছি। হ্যাঁ, এই কথা বলে অন্যদিকে মুখ ঘুরে বলতেছে যে তার মাথায় তো তুলা দেখা যাইতেছে, মানে তার দিকে তাকায় নাই। এখন যেটা চুরি করছে অস্ত্র, বুঝেন নাই কথা? ওর মাথায় কিন্তু তুলা নাই, কিন্তু ও তো চুরি করছে। আর কাজী যখন বলছে মাথায় তুলা, চোখ অন্য দিক ঘুরায় ফেলছে। ও চিন্তা করছে এখন তো আমার দেখতেছে না, কাজীর তো লোক ফিট করা যে দেখবি কে মাথায় হাত দেয়। এখন ও মাথা নিচু করে মাথায় হাত দিচ্ছে। বলেন তো বুঝতে বাকি আছে চোরকে? জোরে বলেন, চোরকে বুঝতে বাকি আছে? এজন্য আম ভাবে একটা কথাকে যখন কেউ নিজের জন্য নির্দিষ্ট করে বলে নেয় বা নিজের উপরে চাপিয়ে দেয়, তখন তো আর সাধারণ মানুষেরও বুঝতে বাকি থাকে না কারা তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য দেখুন, কোথাও চান্দা বন্ধ হয়নি, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তার মানে কথা ওটাই যে আমরা যদি এখন যারা ইসলামপন্থী, ইসলাম চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন এসেছে। মনে রাখতে হবে, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, এই দেশে শুধু মুসলমানেরা শান্তিতে থাকবে তা নয়, গোটা পৃথিবীর মধ্যে অমুসলিমেরাও তাদের দেশে যত না শান্তিতে আছে, তার চাইতে যেই দেশে ইসলাম আছে ওইখানে বেশি শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম অমুসলিমদের যেই অধিকার দিয়েছে অন্য কেউ দিতে পারে না।
এখন একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বাজারে গেছেন, এক কাছ থেকে একটা দেখে শুনে ঘোড়া কিনছে। এখন ঘোড়া কিনে উনি বাজারের বাইরে আসছে। বাজারের বাইরে এসে দেখেন ঘোড়ার মধ্যে সমস্যা, ওটা চলতে পারে না ঠিক মতো। আবার তিনি তার ঘোড়া ফেরত নিয়ে গেছেন, যে এটা খারাপ, ফেরত নাও। আমি আপনারে ভালো ঘোড়া দিয়েছি, আমি খারাপ ঘোড়া ফেরত নিতে পারবো না। দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বলে কে কার সাথে তর্ক করে? অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে একজন। চিন্তা করে দেখেন, একজন ইহুদি খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে। ইসলাম কত সুন্দর, আশেপাশের থেকে কেউ এসে বলে না খবরদার কার সাথে তর্ক করো, কোনো সামসা টামসা কিছুই নাই। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বলে তুমি তৃতীয় আরেকজনকে তোমার আমার এই সমস্যা সমাধানের জন্য ফয়সালাকারী হিসাবে নির্ধারিত করো। এইবার নিজের ধর্মের অনেক মানুষ থাকার পরেও সে তার ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে নাই, বরং সে দেখতে পেল শুরাইকে দেখা যায়। বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে ফয়সালা দিবে শুরাই। শুরাই যা রায় দিবে আমরা তা মেনে নিব। বলে হ্যাঁ। এইবার শুরাই ফয়সালাকারী। দুইজনের কথাই শুরাই শুনলেন, কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিচারক হবে তাদেরকে যেই নির্দেশনাগুলো দিয়েছেন এর মধ্যে একটি হলো বিচারক বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। এইবার দুইজনের কথাই গুরুত্ব সহকারে শ্রবণ করবার পর শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে তার এই ঘোড়া ফেরত নিবে, এটা খারাপ। এইবার বলে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন আপনি কেমন নিয়েছেন? বলে তখন তো ভালোই ছিল, সমস্যা কোথায় গিয়া দিল? বাজারের বাইরে। বলে খলিফাতুল মুসলিমিন আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন, বাজার থেকে বাহির হবার পরে এটার সমস্যা দেখা দিয়েছে। বলে হ্যাঁ। বলে শুনেন, আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তার থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দেওয়া লাগবে। এখন বলেন তো এইখানে রায় খলিফার পক্ষে গেছে নাকি বিপক্ষে গিয়েছে? খলিফাতুল মুসলিমিন রাগ হয়ে যান নাই, রায় চলে গেছে ইয়ার পক্ষে, খলিফার বিপক্ষে। উনি চুপ আছেন, কিছুই বলেন না। একটু পরেই তিনি বলতেছে, হ্যাঁ শুরাই এটাই নাই বিচার। সুবহানাল্লাহ বলে। দেখুন অতীতের মানুষ তো এমন ছিল, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীও যদি হইতো, কোন রায় যদি তার বিপক্ষে আর অমুসলিমের বিপক্ষে চলে যাইতো, এই জায়গায়ও কোন ধরনের টু শব্দ তারা করতো না। এ আমি বললাম আপনারা শুনলেন, আমাদের বলা সহজ, শোনা সহজ, কিন্তু বাস্তবে এরকম একটা সমাজ প্রতিষ্ঠা ইসলাম ছাড়া সম্ভব। আমার দেশ পত্রিকার মধ্যে কয়েকদিন আগে দেখলাম লিখছে যে কয়েকজন বিচারকের কথা, যে তারা অবিচার করে প্রমোশন পেয়েছে। বাংলাদেশের অবস্থা কি দেখছেন? ওইখানে আপনি অবিচার যত করতে পারবেন আপনি তত প্রমোশন হবে, আপনার তত উন্নতি হবে। উলামায়ে কেরামকে শাস্তি দিয়ে, উলামায়ে কেরাম নিরপরাধ উলামায়ে কেরাম এর ব্যাপারে শাস্তি কার্যকর করে রায় দিয়ে এরা এক একজন সুপ্রিম কোর্টের বড় বড় বিচারকের পদ বাগায় দিচ্ছে। এই হলো অবস্থা। আর ইসলাম যদি থাকে কি হবে? বলে রায় দিছে শুরাই, খলিফার বিপক্ষে গেছে, খলিফা রাগ হয় নাই, বরং এই ন্যায় বিচারে তার বিপক্ষে যাওয়ার পরেও সে খুশি। কি বলে? বলে শুরাই আজই চলে যাও কুফায়, কারণ কুফায় প্রধান বিচারকের আসন খালি। আজই চলে যাও, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। এইবার কুফার প্রধান বিচারকের পদ পেয়ে গেল শুরাই, কাজী শুরাই। চিন্তা করে দেখেন
ইসলাম যদি আসে শুধুমাত্র মুসলমান নয়, ওই ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমেরাও শান্তিতে থাকতে পারবে। ইসলাম ছাড়া এটা সম্ভব নয়। এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কি দরকার? বলে আমাদের তো কমপক্ষে ইউনিটি দরকার, ঐক্যবদ্ধতা দরকার। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যের বিকল্প নেই। আল্লাহ তাআলা এজন্য ঐক্যের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই আয়াতের মধ্যে আউস আর খাজরাজ গোত্রের অতীত ইতিহাসের কথা এসেছে। বলে মদিনার মধ্যে এই দুইটা গোত্রের মধ্যে দীর্ঘকাল ব্যাপী যুদ্ধ ছিল। অবস্থাটা কেমন ছিল? একজন পিতা যখন জীবনের শেষ সময় সন্তানদেরকে ওসিয়ত করত যে শোনো, আমি মরে যাচ্ছি ঠিক, আমার মরার পরেও তোমরা কিন্তু এই যুদ্ধ জারি রাখবা। চিন্তা করে দেখেন এই দুই গোত্রের মধ্যে কেমন শত্রুতা ছিল। ইসলাম আসলো, আমার আপনার নবী হাতে হাত দিয়ে এরা ইসলাম গ্রহণ করলো। দুই গোত্রকে আল্লাহ তাআলা মিলায়া দিলেন। এখন তারা কি হলো? ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়ে এরা পরস্পর ভাই হয়ে গেল। আল্লাহ তাআলা এজন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, খবরদার ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো পৃথক হয়ে যেও না। এখন আসুন, এই ঐক্যটা কিভাবে হতে পারে? আমরা আমাদের কথা যত দূর পৌঁছাবে তত দূর পৌঁছালো, কিন্তু কথার মূল বিষয় আমি এবং আমরা যারা শ্রবণ করতেছি এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন, আমরা সৃষ্টিগতভাবে সব মানুষ একজন থেকে এসেছি। কয়জন থেকে? একজন থেকে। মানুষের মৌলিক যে জিনিস এটা একজনের থেকে এসেছে। আসলে মানুষের মূল জিনিস কি? এই দেহ নয়। মানুষের মূল জিনিস হলো রূহ। আমাদের মূল কি জোরে বলেন তো? রূহ যদি বের হয়ে যায়, বলেন তো এই দেহ যত সুন্দর হোক দাম আছে? মনে করেন আল্লাহ না করুক এরকম হতেও পারে। আনোয়ারাতে এক প্রোগ্রামে একবার বেশ কয়েক বছর আগে মাগরিবের পরে এক হযরত বয়ান করতেছে, একজন সুস্থ মানুষ বয়ান শুনতেছে। এশার আজান হলো, হঠাৎ ওনার অসুস্থতা দেখা দিল। 2-3 মিনিটের মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আল্লাহ না করুক এরকম যদি কারো ব্যাপারে হয়ে যায়, হয়তো আপনার বাসায় আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা কন্যা আপনার জন্য বিছানা রেডি রাখছে, যে আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান আসবে মাহফিল শুনে এসে যেন শুয়ে পড়তে পারে, বিছানা রেডি, কম্বলও বিছায়া রাখছে। আল্লাহ না করুক যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, ওই মা, ওই স্ত্রী, ওই বোন কথা বলবে না যে আমার স্বামী, আমার সন্তান অথবা আমার ভাই, তার জন্যই তো বিছানাটা রেডি করছিলাম, রাতের বাকি অংশ তার দেহটা এই বিছানায় কম্বলের তলে থাক? রাখবে? জোরে বলেন, রাখবে? কোনো দাম নাই। মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে ঘরের উঠানে রেখে দিবে। ওরা সবাই একটু কান্নাকাটি করে বলবে যে এক কাজ করো, আমরা একটু বিশ্রাম নেই, সকালে গ্যাদারিং হবে, লোকজন আসবে, আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আর কি হবে? চিন্তা করে দেখেন, এই সুন্দর দেহ যার জন্য এত যত্ন, অথচ রূহটা বের হয়ে গেলে এটার কোনো দাম। আল্লাহ তাআলা আমাদের এই রূহ একজন থেকে বের করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা সবাই এক প্রাণ থেকে সৃষ্টি হয়েছি। হাদিসের মধ্যে আসছে,
আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছেন। আর এক হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ সকলের রূহকে বের করেছে। নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে বের করেছে। এরপরে কি করেছেন আল্লাহ তাআলা বলেন? এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া বের করলেন, তার সহধর্মিণীকে তার থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আবার আল্লাহ তাআলার কত সুন্দর সিস্টেম দেখুন, আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টি জোড়ায় জোড়ায় করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? এই গঠন আসলো কোথা থেকে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে ওই দুইজনের মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং তার থেকে তার সহধর্মিণী তার জোড়াকে আল্লাহ বের করেছেন। এরপরে কি করেছেন? এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী নারী এবং পুরুষের বিস্তার যিনি ঘটিয়েছেন তিনি কে? জোরে বলেন না কে? এক সময় তো আমরা সব এক ছিলাম, এরপরে সময়ের পরিবর্তনে আস্তে আস্তে শয়তানের ধোঁকায় পড়ে কেউ বেঈমান হয়েছে, কেউ বা বিভিন্ন মতাদর্শ গ্রহণ করে ঈমানের সুশীতল ছায়া থেকে তারা বের হয়ে গিয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আমরা এখানে যারা আছি, আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমাদের মধ্যে সামাজিক ইউনিটি আগে দরকার। আমাদের মধ্যে কি ইউনিটি দরকার? কেন বলে? এক সমাজে মুসলিমের সাথে অমুসলিমও বসবাস করে কি করে না? এজন্য আমি সামাজিক বিষয়টা আগে বললাম। সামাজিক ইউনিটি আমাদের দরকার। পৃথিবীর অনেক দেশ, অনেক পৃথিবীর ইতিহাসে এমন দেখা যায় যে দেখুন, সুলতান মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছে, তখন তো মুশরিকদের আস্তানা, এখনো আস্তানা। এখন কি হলো? উনি যখন ভারত আক্রমণ করেছেন, ওনার সেনাবাহিনীতে অনেক অমুসলিম সৈন্য ছিল এবং উনি অমুসলিম সৈন্যদের জন্য যা ফ্যাসিলিটি দরকার সেগুলোর ব্যবস্থা তিনি রাখতেন। বলেন তো, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, এই সমাজে যারা অমুসলিম তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে ইসলাম কখনো বাধা প্রদান করবে? যারা বলেন করবে? দেখুন, আমাদের দেশে, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে বাস্তবিক অর্থে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের যেই সহ অবস্থান, সামাজিক ব্যাপারে একে অপরের প্রতি যেই হৃদ্রতা, একে অপরের প্রতি যেই ভালোবাসা মানুষ হিসাবে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আমাদের এই বাংলাদেশে ধর্মীয় কারণে মুসলমানেরা কখনো অমুসলিমদের উপরে আক্রমণ করেছে এইরকম ঘটনা খুব রেয়ার, ঠিক কিনা বলেন? যদিও প্রথমে এই ঘটনাগুলোকে ধর্মীয় প্রলেপ দেওয়া হয় যে মুসলমানেরা ধর্মীয় কারণে মন্দির ভাঙছে, কিন্তু যখন সুষ্ঠু তদন্ত হয়, সিসি ক্যামেরার ফুটেজ গুলো যাচাই বাছাই করা হয়, দেখা যায় হয়তো নির্দিষ্ট কোনো দলীয় লোক অথবা ওদের ধর্মের লোক ওদের উপাসনালয় ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা তারা করেছে, ঠিক কিনা বলেন? যদি এই পৃথিবীকে আমাদের থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা নেওয়ার দরকার। এই যে পাশের দেশ, আমার শুধু অবাক লাগতো, মিডিয়ার মধ্যে খালি খবর দেখতাম, বিশেষ করে ওই যে হকার ছিল না দুইটা, কি জানি খালি লাফায়। এটা আমাদের দরকার, চট্টগ্রাম আমাদের দরকার, আইস বেড়া, ঠিক কিনা বলেন? এখন ওইটা আর কি বেশি করতে হয়। এমন ভাবসাব নিত যে দৈনিক মনে হয় বাংলাদেশে হাজার হাজার হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। একটা সময় কি হলো যে তাদের ওই ধরনের আচার আচরণ আর সংবাদে আমাদের যারা হিন্দু ভাই আছে এরাই অতিষ্ঠ হয়ে গেছে, এতটা বিরক্ত হয়েছে ওরা ওদের উপর। এক সময় কি হলো, এরাই উল্টা প্রতিবাদ করা শুরু করছে ওদের ব্যাপারে।
তাহলে দেখুন, এই যে প্রলেপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, যারা বলতে চায় এ বাংলাদেশ, এখানে অমুসলিমেরা, সংখ্যালঘুরা বা ভিন্ন ধর্মাবলম্বী যারা, এরা কষ্টে আছে, এদের ধর্মীয় উপাসনালয়গুলো অনিরাপদ আছে, তাদের আমাদের দেশের বাস্তবতা পরিদর্শন করা দরকার, দেখা দরকার যে এদেশে যখন তাদের 5ই আগস্টের পরে আমরাও মনে করেছি যে যেহেতু যাদের যেই জালেমদের পতন হয়েছে, এদের সাথে মুশরিকদের ঘর পোড়া দিয়ে ওটার মধ্যে আলু পোড়া দিয়ে খায়, আছে না নাই? এই পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে, এই দেশে আছে ঘটনা, নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করে অপরকে ফাঁসানোর চেষ্টা করেছে। এসব অতীতের ইতিহাস যেহেতু আমাদের জানা, আমাদের যুবক তরুণ যারা, এরাও সতর্ক, এরা চিন্তা করছে হতে পারে যে এই অমুসলিমদের উপাসনালয়গুলোতে ওরা হামলা করে মুসলমানদের উপরে দায় চাপিয়ে বিশ্বের কাছে বলবে দেখো কাদের হাতে গেছে, আগেই ভালো ছিল, ঠিক কি না? এরকম বলবে। কিন্তু আমাদের মানুষ, আমাদের তরুণ, আমাদের যুবক, এরা সচেতন, নামাজি যুবক, মুসলিম যুবক, আলেম, এরা উপাসনালয়গুলোকে পাহারা দিচ্ছে। এখন অনেকে তখন বলতেছে যে ইসলাম মূর্তি পূজা হারাম করছে, এরা পাহারা দিল কেন? আরে ওদের ধর্মের কারণে পাহারা দেয় নাই, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন কোনো রক্তারক্তি না হয়, আমাদের যুবকদের রক্তের অর্জিত এই বিপ্লবকে যেন কেউ কুলসিত করতে না পারে, এই কারণে কেউ যেন অকারেন্স না করতে পারে, ওই অপরাধীর অপরাধ ঠেকানোর জন্য পাহারা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? কারণ এদেশে যেই ধর্মের মানুষই বসবাস করুক, সে তার ধর্মীয় আচার আচরণ পালন করবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার সবক দেয়, আমরা জানি পাশের দেশে ছাগলের গোশত রাখার কারণে এইটারে জোর করে গরুর গোশত বানিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, ঠিক কিনা বলে? আমাদের দেশে আমরা কোন মুসলিম ভাইকে জোর করে বলি নাই যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি আমরা? আমরা বলি নাই। অথচ ওই দেশে নিরহ মুসলমান, ও কোনো কিছুই করে নাই, এমনিই মন চাইছে দইরা কয় জয় শ্রীমান, জোর করে বলিয়ে ছেড়েছে। এজন্য সারা পৃথিবীকে বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলে? এজন্য এদেশে যদি ইসলাম আসে, অমুসলিমেরা এরাও নিরাপত্তার মধ্যে থাকবে। আর আমরা যখন ওয়াজ মাহফিল বা মসজিদে জুমার দিন যখন অমুসলিম ভাইদের পূজার সময় আসে, আমরা কি কোনোদিন কোনো আলেম আপনাদের অঞ্চলের হোক অথবা এই মিডিয়ার মধ্যে হোক কখনো দেখছেন এই কথা বলে যে পূজা আসতেছে মূর্তিগুলা ভেঙে দাও? এই কথা বলে? বরং আমরা কি বলি? আমরা বলি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমরা বলি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদের উপাস্যদের গালি দিও না। তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও, তাদের উপাস্যদের গালি দাও, তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তারা তাদের অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে গালি দিবে। তবে আমরা মানা করি যে তুমি মুসলিম, তোমার আত্মমর্যাদা থাকবে, তুমি অমুসলিমদের কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে যাবা না, কারণ সে তোমার ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে না, কোরবানির সময় তোমার সাথে গরু জবাই দেয় না, তোমার তো কমপক্ষে এতটুকু গায়ের আত্মমর্যাদা থাকা দরকার, ঠিক কিনা বলে? তুমি তার ধর্মীয় কালচার পালন করবা না, তুমি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে খবরদার বলবা না যে ফাটার গোশত খাইতেছি, এটাও তো হালাল। কেমনে হয় হালাল? এই দেব দেবীর নামে যেগুলো জবাই করে, এটা কি হালাল হতে পারে? বাইতুল্লাহ থেকে যদি কোনো হারামের এরিয়ার মধ্যে থেকে যদি কোনো দুম্বা আনে, যেটা জীবনে কোনোদিন হারাম এরিয়ার বাইরে যায় না, ওই দুম্বা ইনাও যদি কেউ বাবার নামে জবাই দেয়, আল্লাহর নাম বাদ দিয়ে, ওটার গোশত হালাল থাকবে? আর যেটা দেব দেবীর নামে জবাই দেওয়া হয়, এটার বৈধতা কেমনে থাকে? এটা খাইতে যায় একবারে দাঁত চিরাইয়া খায়, কি মজা। এরপরে কি খায়? বলে লাড্ডু খাইতে যায়, নাড়ু খাইতে যায়, চিড়া খাইতে যায়। আরে ভাই, খাবারগুলো আপনি অন্য জায়গা থেকে কিনে খান, ওই খাবার স্বাভাবিক খাবার বাজার থেকে কিনে,
আপনি যদি এক অমুসলিমের দোকান থেকেও কিনেন অসুবিধা নেই, কিন্তু ওই মুহূর্তে ওই খাবারগুলোকে তারা তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করেছে। আপনি মুসলিম, আবার খাইয়া ইয়া কয় লাড্ডুটা খুব মজা হয়েছিল। তোমার কি আত্মমর্যাদা নাই? শুধু তাই না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে মূর্তি পূজা হয় ওই জায়গায় আল্লাহর লানত বর্ষিত হয়। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা বলি যে তোমরা ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে ওখানে যাবা না। কেন? যেখানে লানত সেখানে কেন যাবা? এটা মানা করো। তোমার দিন ঠিক রাখার জন্য, ইসলাম ঠিক থাকার জন্য, ঈমান ঠিক রাখার জন্য, ঠিক কিনা বলো? জীবনে কোনোদিন তাদের দেবদেবীকে আমরা গালি দিতে বলি না, কোনো মন্দির ভাঙতে বলি না, তাদের কোনো দেবদেবীকে আমরা গালি দিতে বলি না, মূর্তি ভাঙতে বলি না। বরং আমরা ওই সময়গুলোতে রাষ্ট্রের কাছে আবেদন জানাই তারা যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে সেই ব্যবস্থা করেন। সাথে সাথে এটাও দরকার ছিল, মুসলমানের কোনো পুলা গেলে একবারে লাঠি দিয়ে পিটায় বাড়াই দিবে, তরি যে দরকার তো এটা ছিল, ঠিক কিনা? সেজন্য ইসলাম যদি আসে সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে ইউনিটি, মানুষের মধ্যে যে হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত, এটা বাস্তবিক অর্থে প্রতিষ্ঠা হবে। কারণ দেখুন, ইসলাম সামাজিকভাবে ঐক্যের জন্য অমুসলিমদের সাথে কেমন আচরণের নির্দেশ দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন হলো মুসলিম আর একজন হলো ইহুদি। প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, আয়েশা, যে মুসলিম প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাবে। বরং নবীজি বললেন, আয়েশা, তোমার দরজা যার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। তার মানে আমার প্রতিবেশী যদি একজন মুসলিম হয়, সে যদি মুসলিম প্রতিবেশীর চাইতে আমার বেশি নিকটে হয়, প্রতিবেশী হিসাবে এই অমুসলিম আমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ। একটা সুন্দর সমাজ গঠন তো এভাবেই হয়, সামাজিক ইউনিটি এভাবে হয়। ইসলাম শুধু ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে ঐক্যের কথা শিক্ষা দিয়েছে এমনটা নয়, বরং ইসলাম অমুসলিমদেরকে নিয়েও কত সুন্দর সহ অবস্থান করা যায় এর শিক্ষাও একমাত্র ইসলাম আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলে? সেজন্য আমরা যদি সামাজিক ঐক্য চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সমাজে যত ধরনের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, আমরা মানুষ হিসাবে তাদের যেই হক সেগুলো আমরা আদায় করি। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের উপরে মানুষের হক আছে। মনে করেন আমি আপনাদের এখানে জীবনেও আসিনি, আমার কোনো আত্মীয় নেই, কিন্তু একজন বয়সে আমার যে বড়, উনি যদি অমুসলিমও হয়, উনি আমার বয়সে বড় হওয়ার কারণে উনি আমার কাছে ভালো ব্যবহার পাবে, এটা তার হক, ঠিক কিনা? এজন্য মুসলিম হোক চাই অমুসলিম হোক, আমার আপনার চাইতে বয়সে যিনি বড়, এই বয়সে বড় হওয়ার কারণে, ধর্মীয় কারণ তো সেটা থাকলো এক পাশে, বয়সে বড় হওয়ার কারণে আমরা তাকে রেসপেক্ট করব, সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। শুনুন, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এর সৌন্দর্য এতটা বেশি, আর এই সৌন্দর্য বেশি ফুটে উঠে মানুষের চারিত্রিক বিষয়াবলীর কারণে, আচরণগত কারণে। এজন্য অমুসলিম যারা আছে আমরা তাদের প্রতি ভালো আচরণ করব, ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রেজেন্ট করব। যেমন দেখুন, ইসলামকে ইসলাম বিদ্বেষীরা মানুষের সামনে কেমনে প্রেজেন্ট করে। এই বাংলাদেশে দৈনিক হাজার হাজার মাহফিল হয়, যদি 1000 মাহফিল হয়, কথার কথা, আমার মনে হয় 1000-এর মধ্যে 5টা মাহফিলে ওয়াইজ যারা আছে এরা উল্টাপাল্টা ওয়াজ করে, কিন্তু 1990টা মাহফিল দেখা যাবে একেবারে ইসলামের সুন্দর কথাগুলো বলা হয়, কিন্তু লাস্টে গিয়ে ভাইরাল হয় কোনগুলো? যেগুলো চটকদার কথা, উল্টাপাল্টা কথা, গান, সঙ্গীত, এই ফালতু কথাগুলো ভাইরাল বেশি হয়। ইসলাম বিদ্বেষীরা তখন কি করে দেখুন, ভালো জিনিসটা থাকার পরেও ওই খারাপ জিনিসটাকে সামনে এনে বলে, হ্যাঁ এটা হলো তোমাকে ইসলামে ওয়াজ, অথচ হাজারো ভালো কথা এটাকে তারা ধরে না। তারা আমাদের খারাপ আচরণ যেটা ওই 2-4 জন মানুষের দ্বারা হয়েছে
ওইটাকে সামনে এনে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তার মানে দেখুন, একটা মানুষের ভালো চরিত্র, এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে, আবার মানুষের খারাপ চরিত্র, এর প্রভাবও সমাজের মধ্যে পড়ে। এজন্য আমরা যদি এই সমাজের মানুষ, আমরা যদি আমাদের চরিত্রকে ইসলামের আলোকে সুসজ্জিত করি, অমুসলিম যারা আছে আমার আপনার আশেপাশে, আমার আচরণ দেখে তারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সামাজিক ঐক্য যদি চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে, তাহলে এখানে আমাদের আচরণগত সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিতে হবে। এরপরে আসুন ধর্মীয় দিক দিয়ে ঐক্য আমাদের যেটা দরকার। আসল বিষয় হলো, এই পৃথিবীতে যত মুসলিম আছে বলেন তো, মৌলিক বিষয়গুলোর মধ্যে কিন্তু পার্থক্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মুসলিমদের কালিমা দুইটা না একটা? জোরে বলেন কয়টা? কোরআন কয়টা? নবী কয়জন? সব কিছু মৌলিক বিষয়গুলোর মধ্যে আমাদের ইউনিটি আছে, ঐক্য আছে। তবে এই ঐক্যকে আরো মজবুত করার দরকার। একজন কালিমাওয়ালা ভাই যে কঠিন শিরিকের সাথে জড়ায়া যায় নাই, মানে এমন শিরিক যেটা তার ঈমানকে বিনষ্ট করে দেয়, এই ধরনের শিরিকের সাথে যারা জড়ায়া যায় নাই, বলে এই ধরনের কালিমাওয়ালা সকল ভাইয়ের মধ্যে বন্ধনকে অটুট করতে হবে। দল দেখা যাবে না, কে কোন দল, কে কোন মত, টুপি আছে না দাড়ি আছে না টুপি মাথায় দেয় না পাঞ্জাবি পরে প্যান্ট পরে, এটার হিসাব আগে করে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর সাথে শিরিক করে না, এই মানুষগুলোর মধ্যে হৃদ্রতার বন্ধনকে দৃঢ় করতে হবে। এই ঢিলে ঢালা বন্ধন থাকলে চলবে না, তাহলে ছুটে যাবে বন্ধন। আর যদি আমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে হাজারো বাধা বিপত্তি যদি আসে আমাদেরকে বিভক্ত করতে পারবে। এজন্য তাফসীরে ইবনে আব্বাস বলতেছে, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, খবরদার তোমরা পৃথক হও। তাফসীরের মধ্যে আসছে, এখন রুজ্জুটা কি, আল্লাহর রশিটা কি? কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস, এই দুইটাকে সামনে রেখে আমরা যদি, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোরআন সুন্নাহকে সামনে রেখে, এর বাইরে যে ছোটখাটো ইখতিলাফ গুলো আছে, ছোটখাটো বিষয়গুলো আছে, এগুলোকে এক পাশে রেখে দ্বীনের স্বার্থে, দ্বীন কায়েমের স্বার্থে কোরআন সুন্নাহর মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে আমাদের মধ্যে যদি ধর্মীয় ঐক্য সৃষ্টি হয়ে যায়, আমি আশা করি আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা ঠেকানোর মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক দূরত্বে চলে যাই। একেবারে দেখা যাবে একটা মুস্তাহাসান বিষয় বা নফল একটা বিষয়, এটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে খুনোখুনির মতো অবস্থা হয়ে যায়। শয়তান তো এটাই চায়, ওরাও এটাই চায় যে এই বিষয়গুলো নিয়ে ওরা মারামারি করুক। অথচ দেখুন সমাজে বেনামাজি ভরা, সুদখোর ভরা, এর সাথে কোনো জ্ঞানজাম নেই। ঠিক কিনা বলে? হাত কোথায় ভাঙতেছে এটা নিয়ে খুনোখুনি হয়ে যাচ্ছে। একজন মানুষের সব ঠিক আছে, কেউ দাঁড়ায় সালাম দিবে, কেউ বৈশা সালাম দিবে, এটা নিয়ে খুনোখুনি হয়ে যাচ্ছে। এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, দ্বন্দ্ব, হানাহানি। কিন্তু সমাজে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এগুলো ভরা, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব এগুলো। এজন্য আমাদের এই ছোটখাটো বিষয় যদি কনসিডার না করতে পারি, আমরা যদি এই ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে সহনশীল না হতে পারি, তাহলে দেখুন ধর্মীয় ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, এটা বহুদূর, এটা স্বপ্নের মতো একটা বিষয় হয়ে যাবে। এজন্য আমরা আমাদের মধ্যে ছোটখাটো বিষয়ের যে মতানৈক্য, ওটা থাকবে। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল, তাবেঈনদের মধ্যে মতানৈক্য ছিল। এই পৃথিবীর সুপ্রসিদ্ধ চারটি মাযহাব আমরা অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, এগুলো কোরআন সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত। যেই বিষয়গুলো একেবারে সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহর মধ্যে সমাধান নাই, এই সাধারণ বিষয়গুলো নিয়ে ওনাদের মধ্যে ইখতিলাফ। দেখুন বাইতুল্লাহ যখন আমরা যাই, ওইখানে গিয়ে কি দেখি? বলে হাত এই জায়গা বাঁধছে, এই জায়গাও বাঁধছে, আমাদের মতোও বাঁধছে, কেউ সাইডা দাঁড়ায় রয়েছে। ঠিক কিনা বলে? কেউ আমিন জোরে কয়, কেউ আসতে। এখন দেখুন ওই জায়গার সৌন্দর্যটা একটু খেয়াল করেন, কেউ কাউকে আমরা কিছু বলি না। কারণ কি? কারণ ওই জায়গায় একটা পরিবেশ তৈরি হয়ে গেছে।
জোরে আমিন আস্তে আমিন, আসলে এর ইখতিলাফ কি? বলে যারা ফুকাহায়ে কেরাম, এখানে ইখতিলাফটা মূলত জোরে আমিন বলা উত্তম না আস্তে বলা উত্তম, এটা হলো মূল বিষয়। আমিন বলা সুন্নাত, এখন জোরে বলা উত্তম না আস্তে বলা উত্তম, এটা নিয়ে ইখতিলাফ লাগছে। এখন দেখা যাবে এই বিষয়টা কেউ বলতেছে জোরে না বললে নামাজই হবে না, একদল আছে না এরকম, জোরে বলাই লাগবে, না বললে হবে না। এখন যারা জোরে বলে আমাদের আপত্তি নেই, আপত্তি কোথায়? যে আমি আস্তে বলতেছি, এটা আমার কাছে উত্তম মনে হয়, তুমি জোরে বলতেছো, ঠিক আছে তুমি বলো যে তোমারটাও ঠিক, তবে আমাদের মনে হয় জোরে আমিন বলা উত্তম, তাইলে তো হয়ে গেল। কিন্তু আমাদের সমস্যা হলো আমি আমারটা প্রতিষ্ঠা করার জন্য আমার বিপরীত মতের যেটা, সেটার সাথেও সুস্পষ্ট দলিল থাকার পরেও ওইটাকে আমরা একবারে ইগনোর করে দিতে চাই, এটা কিন্তু কখনো সমীচীন নয়। তাহলে আমাদের যে ইউনিটি, এটা নষ্ট হবে। মনে রাখবেন, আপনারা দেখে থাকবেন হয়তো যে যখন সিংহ কোনো গরুর পালে, ছাগলের পালে বা যে কোনো পালে হামলা করে, ও একবারে দলবদ্ধ সবার মধ্যে গিয়ে হামলা করে না, প্রথম একটাকে দল শুট করে, আলাদা করে, যে কোনো সিস্টেমে, এরপরে ওই একটাকে টার্গেট করে ওরা অগ্রসর হয়। এজন্য ইসলাম বিদ্বেষী যারা, ওরা আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চায়, আমাদের পারস্পরিক হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা, এটা তারা দূর করে দিতে চায়। কিন্তু আমাদের উচিত এই সমস্ত বিষয়কে সামনে রেখে ধর্মীয় দিক দিয়ে আমাদের যেমন ইউনিটি দরকার, সামাজিক দিক দিয়েও ইউনিটি দরকার। কেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য ধর্মীয় ঐক্য দরকার, আর শান্তিময় এক দেশ বিনির্মাণে আমাদের সামাজিক ঐক্য দরকার, ঠিক কিনা বলেন? এদেশ আমরা যখন বিনির্মাণ করব, ইসলামের আলোকে যখন গড়ে তুলতে চাইব, এদেশে আমাদের অমুসলিম ভাইরাও আমাদের সহযোগিতা করবে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করে। এজন্য আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, দল মত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে আমাকে আমার দেশ এবং ইসলামকে একদিকে রাখতে হবে। মনে রাখতে হবে, দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এখানে কোনো দলকে যদি আমরা প্রাধান্য না দেই, আমার ইসলামের উপরে আঘাত এসেছে, কে কোন দলের এটা বুঝি না, আমরা সম্মিলিতভাবে এই বিষয়ের প্রতিবাদে যদি নামি, দেখবেন ইসলাম বিদ্বেষী যারা, এরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এরপরে দেশের ব্যাপারে মনে রাখতে হবে, আমাদের উপরে শকুনের থাবা, আমাদের উপরে ভারতীয় আগ্রাসন, মোটামুটি বলতে গেলে পত্রপত্রিকায় যা পড়ি, অঘোষিত ভাবে একটা অঙ্গরাজ্য প্রায় বানাইয়াই ফেলতেছিল, ঠিক কিনা বলেন? আমাদের সার্বভৌমত্বের উপরে এই আঘাত, লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এরপরে এই দেশের জন্য সর্বশেষ যারা সবচাইতে বড় ত্যাগ স্বীকার করেছে, আমাদের তরুণ যুবক ছাত্র জনতা। একটা কথা ঠিক মনে রাখবেন, এখন বিড়ালের অত্যাচারে ইঁদুরদের অবস্থা খারাপ। ইঁদুররা মিটিং এ বসছে, যে বিড়াল যে আসে টের তো পাই না। একজন বুদ্ধি দিছে, এক কাম করো, বিড়ালের গলায় একটা ঘন্টা পরায় দাও, আইলেই তাইলে আগের থেকে টের পাইবা। এখন সর্বশেষ বলে যে ঘন্টা পরাইলে তো সমাধান হইল, কিন্তু ঘন্টাটা পরাবে কে? ঠিক কিনা বলেন? বুদ্ধি সবাই দিতে পেরেছে, বাংলাদেশের বড় বড় দল পদক্ষেপ নিতে পেরেছে, সফলতা অর্জন করতে পারে নাই। এই বিড়ালের গলায় ঘন্টা পরানোর দায়িত্ব আমাদের যুবক কিশোর ছাত্ররা পালন করেছে, ঠিক কিনা বলেন? এজন্য তাদের এই ত্যাগ অস্বীকার করার কোনো উপায় নাই। যেই বয়সে পাবজি খেলার মধ্যে থাকার কথা ছিল, মায়ের কোল থেকে বের হয়ে জালেমের বুলেটের সামনে এরা বুক পেতে দিয়েছে। আবার যদি এই দেশ আর এক জায়গায় টেন্ডার দিয়ে ক্ষমতার মসনদে বসার আশা যদি কেউ করে, মনে রাখতে হবে, হাজারো প্রোটোকল দিয়ে চতুর্দিক দিয়ে জালেম ঘিরেছিল তাকে সাহায্য করার জন্য, সে যেহেতু ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই, নতুন করে যদি আবার জালিমের বেশে কেউ এদেশে বসতে চায়, এদেশের ছাত্র জনতা তাদেরকে আগের চাইতে আরো করুণ পরিণতিতে এই দেশ তাদের ত্যাগ করতে বাধ্য করাবে, ঠিক কিনা বলেন? সেজন্য সতর্ক থাকতে হবে। এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা মনে হয় চেয়ার পেয়ে গেছি, এটা মনে করার কারো সুযোগ নাই। কারণ এখন মানুষ খুব সচেতন,
এখন মানুষ খুব সচেতন। ইনশাআল্লাহ আগামীতে মানুষ নেতা নির্বাচন করবে নেতার আচার আচরণ আর আখলাক দেখে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারাও পরিশুদ্ধ হয়ে যান। আমরা তো চাই যে বাংলাদেশে যারা আছে সবাই নিজেদের পরিশুদ্ধ করে তারা মসজিদে ইমামতি করুক, পার্লামেন্টেও সংসদ সদস্য হোক। আমরা চাই কি চাই না? ভাই আমরা চাই না? এই যে মনে করেন আপনাদের প্রাণের মানুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব কত সুন্দর কথা বলে গেলেন। উনি আপনাদেরকে কোনো বিষয়ে বা কোনো দলের বিরুদ্ধে কারো বিরুদ্ধে উস্কানি দিয়ে গেছেন, বরং চরিত্র সুন্দর করার জন্য, আমল পরিশুদ্ধ করার জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলে গেছেন। আরে আমি অরাজনৈতিক ব্যক্তি হইয়া যতটুকু গরম বলতেছি উনি ততটুকুও বলেননি। তাহলে আমরা তো এমন নেতা চাই যেই নেতা আমাদেরকে বক্তব্য দেবে কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক কিনা বলেন? আমরা তো এমন নেতা চাই যিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন। আপনারা সেই যোগ্যতা অর্জন করেন, তাহলে তো অসুবিধা নাই, আমরা আপনাদের সমর্থন দিব। কারণ আমরা ইসলাম চাই। আপনারা যদি নিজেদের পরিবর্তন করে আপনারাও ইসলাম চান, আপনাদের নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? কিন্তু সেকুলারিজমকে প্রতিষ্ঠা করতে চান, ভারতের দালালি করে ক্ষমতায় থাকতে চান, আসতে চান, যদি ওই চিন্তা করে থাকেন তাহলে ওটা ভুলে এদেশের মানুষ কি চায় এটা আগে বুঝেন, ঠিক কিনা বলেন? আর এদেশের মানুষ ইসলাম এখন চায়। এজন্যই বলতেছি যে আমরা যারা ইসলামপন্থী আছি, আমাদের এক কালিমার ভাই যারা আছে, আমাদেরকে সকল মতানৈক্য ভুলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। এখন বলতে পারেন যে আপনি এই জায়গার এই মজলিসে এই কথা বইলা গেলেন, গোটা দেশ কেমনে হবে? শুনুন, আমি একা হলাম আমি, 10 জন মিলে হলাম আমরা, ঠিক কিনা বলেন? আপনি নিজে পরিবর্তন হন, তাহলে পরিবার পরিবর্তন হবে, এরপরে সমাজ পরিবর্তন হবে। কত কিছুই তো পৃথিবীর ইতিহাস আগামী দিন ঘটবে আজকেও কল্পনা করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আগামী দিন আল্লাহ সেটা ঘটায় ছাড়ছে। কিন্তু কি দরকার হয়েছে? কিছু মানুষের ত্যাগ, তিতিক্ষা আর প্রচেষ্টার দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও যদি সেই ত্যাগ স্বীকার করে সেই প্রচেষ্টা অব্যাহত রাখি ইসলাম প্রতিষ্ঠা, আমরা যদি একতাবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করি, ইনশাআল্লাহ ওই দিন আসবে যেই দিন পূর্ব দিগন্তে আবার সূর্য উঠবে। ওই দিনটা হবে ইসলামের, ওই দিনটা হবে ইসলামের, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সামাজিক যেই একতাবদ্ধ ঐক্য এটা বিনষ্ট করব না। আমরা আমাদের ধর্মীয় ঐক্য এটাকে আরো সুসংহত করার চেষ্টা করব। এটা যখন সুসংহত হবে আমাদের রাষ্ট্রীয় ঐক্য সুসংহত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের একে অপরের প্রতি মোহাব্বত, হৃদ্রতা, ভালোবাসা আল্লাহ বাড়ায় দেন। সকলে বলি আমিন। দেশ ও ইসলামের ব্যাপারে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আসলে প্রথম কথা শুরু করলে যেহেনে এক কথা থাকে, এরপরে মধ্যে ছুটে গেলে কথার ধারাবাহিকতা হারায় যায়। এরপরেও একেবারে ছড়ানো ছিটানো কিছু কথা আপনাদের খিদমতে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম